দুজন কথা বলবো। এখানে বসো বসো বসে কথা বলো। এই শোন 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 শোন, তুই না তুই থাক। শোন শোন, তোর সম্বন্ধে জানিস তোদের পাড়ায় কত বাজে বাজে কথা বলছে, তুই ওর সাথে মিশছিস? ওর সাথে একদম মিশবি না, একদম বাজে ছেলে। তোর সম্বন্ধে অনেক বাজে বাজে কথা বলেছে, একদম না জানিস? যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা। ভালো আছিস? শোন শোন শোন, আরে ওকে আমি ডাকলাম তো কি বললো জানিস, তুই নাকি লোকের আম চুরি করে খাস, এরকম ধরনের কথাবার্তা বলছে। তোর বন্ধু হয়ে ওর সাথে কথা বলিস না, একদম কথা বলবি না। তুই যা বাড়ি যা বাড়ি যা। আচ্ছা দুজনা বাড়ি চলে গেল, আবার দুজনা আসে, দুজনা আয় 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 আয়। এইবার দুজনা প্রোটেস্ট কর, দুজনাকে জিজ্ঞেস কর যে কাল যেটা শুনলাম দাদার মুখে সেটা কি সঠিক? দাদা যে বললো তুইও তো শুনেছিস সেটা বল। আমি তো শুনেছি দাদা কি বলেছে দাদা। দাদা বলেছে যে তুই বলে আমার নামে বলেছিস যে আমি যদি আম চুরি করে খাই এসব সব মিথ্যা কথা। তাই তুইও তো বলেছিস তুইও তো বলেছিস আমি বাড়ি ছিলাম না না। দাদা যে বললো আচ্ছা আস্তে 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 আস্তে। আচ্ছা তোমরা দুজনের ভিতরে যে ঝামেলা হলো, আমি কি বলে দিলাম তুমি এই কথাটা বলো, তুমি এই কথাটা বলো? আমি কি বলে দিলাম? নিজেদের ভেতর থেকে বেরিয়ে আসলো। এটাই হচ্ছে নাটক, আমাদের জীবনটা মানেই নাটক। আমরা নাটক ছাড়া কিচ্ছু করি না। 10টার ভিতরে 8টা মিথ্যে কথা বলি, 2টো সত্যি কথা বলি, তাই তো বলি তো? শোনো, আচ্ছা যেটা আমি করলাম সেটা কি তোমরা করতে পারবে? কেমন করতে হবে বলো তো? এই যে আমি বলি দাঙ্গা কোথাও যদি বেঁধে যায়, কোথাও যদি ঝামেলা বা এদিকে আসতে, কোথাও যদি মারপিট বেঁধে যায়, আমরা কি করি? আমরা স্কুলে আসি, পড়াশোনা করি, খেলাধুলা করি, তাই তো? গান শিখি, বাজনা শিখি, নাচ শিখি, কবিতা শিখি, সব করি, মারপিটও করি, তাই তো? হ্যাঁ, আমরা কি নাটক করি? আমরাও নাটক করি। নাটক করি না? কি করে নাটক করি? তুমি নাটক করো, তুমি নাটক করো, তোমরা সবাই নাটক করো। কি করে নাটক করো? করো নাটক করো, তোমরা করো, দেখিয়ে দেবো করো কেমন করে করো। একজন আসো, তুমি আসো। আজ তোমার স্কুল আসতে ভালো লাগছে না, তুমি মাকে কি বলছো? মা পেটে ব্যথা করছে, আজ স্কুল আসবো না। এটা কি তোমার নাটক না? নাটক তো। আমি ওর সাথে আমার ঝগড়া হয়েছে, আমি ওর সাথে কথা বলবো, তুমি শুনতেছো? এর সাথে তোমার ঝগড়া হয়েছে, কিন্তু তোমরা বেস্ট ফ্রেন্ড, তাই তো? দুজনে এখানে দাঁড়াও, তুমি এদিকে এসো, জুতোটা খুলে রাখবা। এরা দুজন খুব কাছের বন্ধু, তোমার সাথে কেউ কথা বলে না, তুমি এদেরকে দেখে সহ্য করতে পারছো না, তাই তো? দুজনের বন্ধুত্ব ভাঙতে গেলে কি করতে হবে করো, নিজেদের ভিতরে করো, আমি বলবো না, নিজেদের ভিতরেই করো। কি করে কান ভাঙানি দিয়ে আমরা বন্ধুত্ব নষ্ট করি সেটা করো, করো করো করো। দুজনা ধরো বন্ধু, তুই সাকিবুল আর সৌমিকের মাঝে ঝগড়া কি বলে না হাত বাড়ালে বন্ধু, তাহলে এটা থেকে আমরা কি শিখলাম? কোনো কিছু না যাচাই করে, না বিচার করে আমরা আগে রাগারাগি করবো না, মাথা ঘামাবো না, আগে ভালোভাবে জিনিসটা বুঝতে হবে। এটা শুধু এই ক্ষেত্রে নয়, তোমাকে মাস্টারমশাই একটা পড়া দিল, ঠিক আছে? তোমরা বড় হও তখন বুঝতে পারবে, ডাকাতের মা, অনেক কিছু গল্প আছে, ঠিক আছে? গল্পটা যখন পড়বে ওই মুখস্থ করাটা না, গল্পটা 2 লাইন পড়লা, 2 লাইন করে বুঝতে হবে, হ্যাঁ গল্পটা এটা। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। মুখস্থ করলাম না, এটা নয় পড়া। পড়া রাজার ঘরে যেটা আছে আমার ঘরেও সেটা আছে, তারপরে কি আছে এইটা বুঝতে হবে। বুঝতে পারছো? কি বুঝলা? এখানে আসো, একজন এসো। ঝামেলাটাতে তোমার
হ্যাঁ বল, কি হলো বলো বলো বলো। ঝামেলাটা কি করলো? তুমি গল্পটা মনে কর। ঝামেলাটা তোমার তোমার একটা বন্ধু পালিয়ে গেল আর মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। গিয়ে ওই বন্ধু যে লোকটা কিডন্যাপ করে নিয়ে গেছিল সেই লোকটাকে একটা লোক রাস্তায় দেখতে পেল। সে চিনে সে লোকটাকে, তাকেও চিনে যে কিডন্যাপ করেছে, যাকে কিডন্যাপ করেছে সেও চিনে। আর যে কিডন্যাপ করেছে তাকেও চেনে, তার বাড়ির লোককেও চেনে। সে তখন মেয়েটির বাড়িতে গিয়ে খবর দিল যে এই তোমার মেয়েটা তোমার মেয়েকে কেউ তুলে নিয়ে গিয়েছে, এবং কে তুলে নিয়ে গিয়েছে সেটাও জানালো। তখন কি করলো? তখন যে লোকটা গিয়ে আমার বাড়িতে গিয়ে খবর দিল। খবর দাও। ঝামেলা শুরু করলো, অশান্তি শুরু করলো। যে শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত সে যিনি রাস্তায় মেয়েটিকে তুলে নিয়ে যেতে দেখেছিলেন তিনি এসে সঠিক ঘটনা মেয়েটির বাবাকে জানালেন। কি সেটা? দাঙ্গার মধ্যে পড়ে যাতে মেয়েটির কোনো ক্ষতি না হয় সেই কারণেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গুড। তখন তখন মেয়েটির বাবা কি বলল? মেয়েটির বাবা বলল যে আমার ভুল হয়েছে, আমার পুরো ঘটনাটা শুনে নিয়ে তবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে এই ঘটনাটার সাথে তোমাদেরকে যেই প্রথমে বললাম সেটার সাথে কি মিল আছে? তোমাদের দুই বন্ধুর মধ্যে যে দাদাভাই ঝামেলা বাঁধাচ্ছিল, তাহলে ওটার ভিতর কি মিল আছে এই গল্পটার সাথে? যে কারোর সঙ্গে যেন যে না জেনে শুনে ঝামেলা তাহলে আমি যে বললাম, আমি বলার সাথে সাথেই ওর সাথে তর্কাতর্কি করে ঝামেলা করতে লেগে গেলাম, এটা কি ঠিক? জোরে বল। ভুল। গুড। আচ্ছা, হাত বাড়ালে কি হয়? হাত বাড়ালে বন্ধুত্ব হয়। আচ্ছা, হাত বাড়ালে বন্ধুত্ব হয়। তাহলে আজ থেকে আমরা কখনো কোনো জিনিস না জেনে না বুঝে কোনো কাজ করব না, কি তাই তো? ওই হ্যাঁ বলো, জোরে বলো, জোরে বলো। সব সময় সঠিক কাজ করব, তাই তো? তোমরা 4জন আসো তাহলেই হবে। একজনের ঝগড়া লাগবে না, তো ওয়ার্কশপটা হলো অ্যাকচুয়ালি আমি যেটা বোঝালাম, নাটক বোঝা, নাটকটা কি, নাটকটা কেন হয়, নাটকটা অ্যাকচুয়ালি মেসেজ দেওয়ার জন্য হয়। মেসেজ মানে তোমাদেরকে বোঝানো হয় যে এটা করা ঠিক নয়, ওটা করা ঠিক নয়, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে। তাই আমি একটু ওয়ার্কশপের ভিতরে একটা জিনিস দেখাবো। সবাই বসে পড়ো, বাবু হয়ে বসে পড়ো। এবার স্ট্রেট হয়ে বসো, স্ট্রেট হয়ে বসো। আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো আর টানো। খুব পাকাস না। দেখে দেখে নিতে হচ্ছে। আচ্ছা, পদ্মাসন কে কে করতে পারো? আর কে পারে? তুমি পারো? এখানটা করো, এখানটা করো, সামনে করো। আর কে পারো? করো করো করো। ঘুরে যায়, সামনে একটু করে ঘুরে যায়। হ্যাঁ, একটু পরে ঘুরে বস। তাহলে পাটা চেঞ্জ করে নেই, পাটা চেঞ্জ কর। তুমি করো, তুমি করো। তাকে বলে হয়ে যায়। পারবে পারবে। এইটা এতটা তোলো, এইটা না, তোমার ঘাগড়াটা যেটা আছে একটু তোলো, হাতের উপরে তোলো, তাহলে পায়ে লাগবে না। একদিকটা তুললেই হবে। হ্যাঁ, এবার ওই পাটা তোলো, করো করো করো। বেশিক্ষণ না, সব কিছু একটু একটু করে করো। আচ্ছা,
ঠিক আছে মুভ করো করো এটা করো করো দুর্দান্ত, তুমি এটা কর। আবার এই ও ভাই মাথায় লাগবে। মুস্কান কর। জায়গা বড় লাগে। মুস্কান। আচ্ছা এবার সবাই দাঁড়াও দাঁড়াও বেশিক্ষণ নেই। ভালো হচ্ছে একবার তুলে এটা সুন্দর হাততালি করে শোনো কোন আসলে বলো কোন আসলে বলো এটা কোন আসলে বুঝলে পাহাড় আসলে এই যে। আচ্ছা শোনো যখন আমরা দেখি এদিকে তীর চিহ্ন দেওয়া আছে এটা এদিকে তীর চিহ্ন দেওয়া আছে আমরা কোনোদিন হাই রোড গেছি এনএইচ গেছি এনএইচে যখন আমরা এদিকে যাব তখন আমাদের রোড কোন সাইড হয় কোন সাইডে যেতে বলি আমি বাম হ্যাঁ এই তো আমি আচ্ছা আমরা যেদিকেই যাব সব সময় বাম দিক দিয়ে যাবো আবার যখন এদিকে যাব তখন আবার বাম দিক হয়ে যাবে আমাদের এই দিকটা তাই আমরা দেখবো তীর চিহ্নটা এদিকে আছে তাহলে এটা এদিকে আর এদিকে তীর চিহ্নটা আছে তাহলে এটা এদিকে আচ্ছা এই লাইনটাকে আমরা কি বলি জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং কখন ব্যবহার করব মানুষ পারাপার হবে কখন পারাপার হবে যখন রেড লাইট থাকবে কি রেড লাইট থাকবে কোথায় রেড লাইট থাকবে ট্রাফিকের একটা লাইট এইদিকে একটা লাইট কোথায় কোথায় রেড লাইট থাকবে এই দিকটাতে না এই দিকটাতে এদিকটাতে রেড লাইট জ্বলবে তখন আমরা এদিকে পারাপার হবো কেন পারাপার হবো এদিকে তো রেড লাইট চলছে এদিকে তো গাড়ি স্টপ এদিকে তো এদিকটা কেন পারাপার হবো কোন কোন আলো দেখলে পারাপার হবো সেটা বল বাস একদম আমরা যখন জেব্রা লাইনের ওপরের লাইটগুলোতে যখন দেখবো আমরা যে আমাদের গ্রিন হয়ে গেছে তখন আমরা পারাপার হবো জেব্রা লাইন দিয়ে পারাপার হবো আর এটা যখন দেখবো রেড এটা গ্রিন আবার আমরা কখন পারাপার হবো না কখন হবো না কোনটা রেড হবে কোনটা লাল হবে এটা লাল হলে আমরা পারাপার হবো না এটা যখন লাল হয়ে যাবে সবুজ থেকে তখন আমরা পারাপার হবো না আবার এটা যখন রেড থেকে গ্রিন হয়ে যাবে তখন পারাপার হবো না বুঝতে পেরেছো আচ্ছা আমি এমন এমন জায়গায় আছে কোনো সিগন্যাল নেই কোনো জেব্রা ক্রসিং নেই ঠিক আছে তখন পারাপার হবো কি করে গাড়ি এদিকে যাচ্ছে ওই দিককার গাড়ি এদিকে যাচ্ছে কি করে পারাপার হবো কে বলতে পারবে বলো 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 এখানে এসো বলো করে দেখাবা হাত হাত দেখালে হবে না হাত দেখালে হবে না হাত দেখানো যাবে না কি করে পারাপার হবো করে দেখাও প্রথমে আমি এইদিকে দেখবো গাড়ি আসছে নাকি তাই তো গাড়ি আসছে না দিয়ে আবার এদিকে দেখবো গাড়ি আসছে না দিয়ে আবার এদিকে দেখবো গাড়ি আসছে না অর্ধেকটা যাবো থামবো আবার এদিকে দেখবো গাড়ি আসছে না তারপর পুরোটা পারাপার হবো মনে থাকবে কোথাও যদি না থাকে কোনো লাইট না থাকে জেব্রা ক্রসিং না থাকে এইভাবে পারাপার হবো এদিকে গাড়ি যাচ্ছে প্রথমে এদিকে দেখবো বা অত বারবার না দেখলে হবে প্রথমে এদিকে দেখবো গাড়ি আসছে না অর্ধেকটা যাবো এদিকে দেখবো গাড়ি আসছে না তারপরে আবার পার হবো এইভাবে কখনোই পার হবো না এদিক থেকে গাড়ি আসছে না এইভাবে পার কখনোই আমরা হবো না এইভাবে দুর্ঘটনা ঘটে ঠিক আছে বোঝাতে পারছি কি বুঝলা বলো এখানে আসো একজন আসো কি বুঝলা বলো এই দিক দিয়ে গাড়ি আছে এই দেখবো এই দিকে তাকিয়ে একবার যে অর্ধেকটা পেরোবো এই দিকে দেখবো যে পুরোটা পেরোবো হ্যাঁ এটা কখন তখন যখন জেব্রা ক্রসিং এদিকে তাকিয়ে বলো। এটা কখন যখন কিছু থাকবে না জেব্রা ক্রসিং বা সিগন্যাল থাকবে না তখন হ্যাঁ গুড স্টপ করো নমস্কার,
বাগানবাড়ি ড্রামাটিক ক্লাবের তরফ থেকে আজকে কিছু অভিজ্ঞ সদস্য আমাদের স্কুলে এসেছিলেন, আমাদের পরম সৌভাগ্য। তারা নাটক সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা আমাদের শিশুদের দিলেন। আমাদের বাচ্চা যারা স্কুলে আসে তারা সকলেই গ্রাম থেকে আসে, একেবারে গ্রামীণ বাচ্চা, তাদের নাটক সম্পর্কে কোনো ধারণা নেই এবং আমরাও এটা স্বীকার করতে অসুবিধা নেই যে কখনো এই সাহসটা করে উঠতে পারিনি যে তাদের দিয়ে কোনো নাটক করানো যায়। কিন্তু আজকে ওনারা যে কর্মশালাটি করলেন বাচ্চাদেরকে নিয়ে, তাতে করে আমরা দেখলাম যে প্রত্যেকটি বাচ্চার মধ্যেই মেটেরিয়াল লুকিয়ে আছে, সেটাকে টেনে বের করতে যদি শেখা যায়, জানা যায়, তাহলে তাদেরকে দিয়ে অনেক কিছুই করিয়ে নেওয়া যায়। তো আজকের এই কর্মশালা থেকে শুধু শিশুরা নয়, আমরাও অত্যন্ত সমৃদ্ধ হলাম। তো একটাই কথা বলবো যে এই যে আমরা এসছি, তো আপনাদের কেমন লাগলো সেই বিষয়ে? ভীষণ ভালো লাগলো। আমি তো আবারও বলতে চাইবো এটাই যে এইভাবে যদি আমাদেরকেও একটু ধাক্কা দেওয়া যায়, সাংস্কৃতিক ধাক্কা, তো সেটা বাচ্চাদের জন্য একটা বড় ফলাফল নিয়ে আসবে এবং ভবিষ্যতে তাদের সাংস্কৃতিক পথে এগিয়ে যেতে অনেকখানি সাহায্য করবে। সেটা অনেক কম বয়স থেকেই শুরু হয়, আমাদের হাত ধরে বা প্রাথমিক শিক্ষার হাত ধরে। এই যে আমরা নাটকে মানে কিছু কিছু জিনিস দেখাচ্ছি, তার ভেতরে যে কিছু কিছু মেসেজ আসছে, এটা কি ঠিক? অবশ্যই এখানে প্রথমত যে বিষয়টি তুলে ধরা হলো, বাচ্চাদেরকে শেখানো হলো যে কোনো বিষয় সম্পূর্ণভাবে শুনে না নিয়ে বা জেনে না নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া বা দাঙ্গা হাঙ্গামা ঝামেলায় জড়িয়ে পড়া উচিত নয়। এটা তো একটা শিশু মনে এই ধারণাটা থাকা ভীষণ জরুরি। আর দ্বিতীয়ত যেটা শেখানো হলো তাদেরকে ট্রাফিক নিয়ম কানুন সম্পর্কে সাধারণ ধারণা, প্রাথমিক ধারণা, সেটাও তাদের ব্যবহারিক জীবনে অত্যন্ত কাজে লাগবে। তাহলে আশা করা যায় তো বাচ্চাদেরকে দিয়ে কোনো কিছু শিখিয়ে আরও আমরা আমাদের স্কুলের বাচ্চাদের না করে আরও বাইরের বাচ্চাদেরকে মেসেজ দিতে পারি। অবশ্যই আজ ছোট ছোট শিশুরা যখন একটা মেসেজপূর্ণ একটা প্রোডাকশান তৈরি করবে, একটা নাটক তৈরি করতে পারবে, তখন সেটা দেখে ছোট বাচ্চারা খুব সহজে রিলেট করতে পারবে। বড়রা যে মেসেজটা দেয় সেটা যত না ছোটরা গ্রহণ করে তাড়াতাড়ি, তার থেকে অনেক বেশি সহজে গ্রহণ করে তাদেরই বয়সী কোনো বাচ্চা যখন সেই কথাটা বলে। তো সেক্ষেত্রে আমরা এই নাটকের মাধ্যমে বার্তা দেওয়ার ব্যাপারটা যদি বাচ্চাদের মধ্যে চালিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় শিশুদের মধ্যে সেই বার্তাটা খুব সহজে আর খুব দ্রুততার সাথে ছড়িয়ে যাবে। আপনার পরিচয়টা? আমি 20 নম্বর দফরপুর প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষিকা। আপনার নাম? আমার নাম তরা চক্রবর্তী। ধন্যবাদ।